আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এমনিতেই তোকির স্কুলের লাস্ট ডে ছিল, তো আমরা কিছু কেনাকাটা করার জন্য এখানে আসছিলাম কয়েকজন মিলে। তারপরে আমার পছন্দ মতো কয়েকটা জিনিস কিনে বাসায় চলে আসছি। আর এটা ছিল পরের দিন সকালবেলা। ভাবলাম যে এই জিনিসগুলো একটু আনবক্সিং করি। আর অনেকদিন যাবতে আমি কোনো কিছু কিনি না, একটু মানে কেনাকাটা কম করতেছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো এই জিনিসগুলো একটু কিনে ফেলি। আমার বিয়ের পর থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা কাচের চায়ের কাপ আর হচ্ছে কাপ পিস কিনবো আর কি। তো ওইটা আর কেনা হচ্ছিল না। তো এতদিন পরে এত কিছু কিনি, বাট ওই জিনিসটাই মানে কিনতে পারতেছিলাম না, কেন জানি না। মানে দোকানে যাওয়ার পরে মনে থাকে না, বাসায় এসে মনে হয় এরকম একটা। এই তো তারপরে এই চায়ের কাপটা কিনে নিয়ে আসলাম। আর এটার সাথে আর একটা মানে কেটলি আর কি চায়ের, তো ওইটা এটার সাথে যেহেতু ম্যাচিং হয়, তো ওই জন্য এটাও কিনে ফেলছি। যেহেতু আমার কাচের একটা কেটলি আছে, তো তারপরেও আমি এটা কিনে ফেললাম। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর এটা একদম কেটলির যে শেপটা সেরকম। এই তো চায়ের কাপগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই কাপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সেই জন্য এটাই কিনে ফেললাম। আর এটার পিসগুলোও সুন্দর। আর কয়েকদিন হলো হয়তো বা দেখেছেন, এটাও কয়েকদিন আগেই কিনেছি। এটার সাথে একটা মুখা ছিল, তো যাই হোক ওইটা আমার আনা হয় নাই। তো আমি এটা এইভাবেই পেয়েছি। তো এখন হচ্ছে এটার জন্য আমি মানে কিছু ঢাকনাও কেনা হয়েছে সিলিকনের, খাবার দাবার ঢেকে রাখতে সুবিধা, ফ্রিজে রাখতে সুবিধা। একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢাকনা মানে এগুলো লাগাইতে হয়। এগুলো কিনে ফেললাম, দেখা যায় ফ্রিজে জিনিসপত্র রাখতেও সুবিধা, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হয়ে যায়, আর এক্সট্রা করে কোনো জায়গাও লাগে না। আর এই সোয়েটার সেট আমি 150 টাকা দিয়ে কিনেছি। এটা কিন্তু সোয়েটার সেট, ছোট বড় মাঝারি সব সাইজেরই আছে। আর এটা 150 টাকা দিয়ে নিয়েছি, সেটাও বলে দিলাম। আর এই তো আমার চায়ের কাপের সেট, দেন একটা কেটলি ছিল। আর এইদিকে আমি সকালবেলা চাটা এখন বানিয়ে নিচ্ছি। আর আজকে আমার বোনেরা আসবে, তো দেখা যাক ওরা সন্ধ্যার পরে আসবে হয়তো। এই তো এখানে হচ্ছে চা পানির গরম দিয়ে দিলাম। আর এখানে একটু আদা কুচি করে নিচ্ছি চায়ের জন্য। আর এই ছোট স্ট্রেনারটা আমি দারাজ থেকে নিয়েছি, আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তুলসী গাছটা আমার বাসায় নিজে নিজেই হয়েছে, তো তুলসী গাছটা থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি। একটা গাছ যখন আমি নিচ থেকে নিয়ে আসার পরে দেখি যে আমার গোলাপ গাছের পাশেই এই গাছটা হয়ে গেছে একা একা। হয়তো বা পাখি কোনো বীজ নিয়ে এসে ফেলে দিয়েছিল, তখন হয়েছে। এই তো এই স্ট্রেনারের মধ্যে আদা, তুলসী পাতা আর চা পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে স্ট্রেনারটা একটু চায়ের কাপের সাথে লাগিয়ে দিলাম, যাতে করে পানিতে না ডুবে যায়। এখন হচ্ছে গরম পানিটা দিয়ে দিচ্ছি চায়ের মানে কাপের মধ্যে। আর দেখেন খুব সুন্দর রং ছড়াচ্ছে। এই তো সকালের চাটা বানিয়ে নিলাম, আর আমার ভাইটা পড়তে বসছে, তো ওকেও 1 কাপ চা দিয়ে আসবো। সকালের চাটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে নিয়ে আসছে হচ্ছে চিংড়ি মাছ, দেন ছিল ফুলি মাছ,
আর ছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আজকে রান্না করব, এই জন্য ইলিশ মাছটা বের করেছি। আর এদিকে লইটা মাছ ছিল, তো মাছগুলো কেটে রেখে দিব, যেহেতু আর কি ছুটির দিন, বেশ কয়েকটা দিন ছুটি, তো ওই জন্য আর কি সব কিছু করে নিচ্ছি। ইলিশ মাছটা ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিব। আজকে অনেক দিন পর বেগুন, আলু আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা আমার আম্মু রান্না করে আর খুবই মজা হয়। তো আমার ভাই আসছে বেশ কয়েকদিন যাবত, ও আম্মুর হাতে রান্না খুব বেশি মিস করতেছে। তার মানে এটা না যে আমার হাতে রান্না ওর ভালো লাগে না, ভালো লাগে, যেহেতু বাড়ি থেকে প্রথম এত দূরে, তো তারপরও সে আর কি খুব মিস করতেছে বাড়িটাকে। আর আব্বু আম্মুর জন্য খারাপ লাগতেছে, কারণ আব্বু আম্মু বাড়িতে এখন একা। আমরা দুইটা ভাই বোনই এখানে চলে আসছি। ও পড়াশোনার জন্য আসছে আর আমি তো বিয়ে হয়ে এখানে আসছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই ভবিষ্যতে আবার আমরা একসাথে থাকতে পারবো। আর এদিকে ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা নিয়ে একটু ধুয়ে নিব। আর এদিকে মাছের মাথাটা কিন্তু এখনও কাটি নাই, তো মাছের মাথাটা মাঝখান দিয়ে দুইটা ভাগ করে নিব। আমার ভাই আমারে বলতেছিল যে আগে কত বোকা ছিলাম, ইলিশ মাছের মাথাগুলো সব তোমাকে দিয়ে দিতাম। তো এটা শুনে আমার খুব হাসি পাইছে, কারণ আসলে ও এটা করতো, ইলিশ মাছের মাথাগুলোও খেত না, সব আমাকে দিয়ে দিত। আর এদিকে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো দেখা যায় ছুটির দিনগুলোতে একটু কেটে নিলে দেখা যায় পরে আর অত বেশি কষ্ট হয় না, পুরো সপ্তাহ রান্না করা যায়। আর এই তো চিংড়ি মাছগুলো কেটে নিলাম। এখন সবগুলো চিংড়ি মাছ কাটা তো আর দেখানো হয় না, চিংড়ি মাছের লেজটা একটু খোসা ছাড়িয়ে নিলাম, মাথার কাছ থেকে ময়লাটা ফেলে নিব। আর সাইড দিয়ে এই যে পিঠের যে রগটা আছে ওইটাও ফেলে দিলাম। আর এই তো এখন হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব, এটার জন্য পাতিলে তেল দিয়ে দিলাম পেঁয়াজ। আর ইলিশ মাছটা সবসময় কম মশলা দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। আর এই যে মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আবার একটু ধুইতে হবে। দেন এটার মধ্যে দিয়ে দিব একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর যেহেতু আমাদের বাসায় ঝোলটা বেশি হয়, তো একটুখানি মশলা না দিলে ঝোলটা আর কি ঘন হয় না। একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাগুলো একটু হালকা নেড়ে ভুনিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাটা ভুনানো হোক। তো মশলা ভুনানোর পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা একটু আর কি ভুনিয়ে নিব, তারপরে মাছগুলো উঠিয়ে নিব। এতে করে ইলিশ মাছের সুন্দর ঘ্রাণ সবজির ভিতর আর কি মানে যায় আর কি, মানে ইলিশ মাছটা ভুনিয়ে নিলে প্রথমে। আর অনেকেই দেখি ভেজে রান্না করে, ভেজে আমাদের ওরকম কোনো মাছ ভালো লাগে না। যদি ফ্রেশ মাছ হয় তাহলে আমরা হচ্ছে এভাবেই বেশিরভাগ সময় রান্না করি। আর একটু বেশি দিন হয়ে গেলে তখন হয়তো বা ভেজে দো পেঁয়াজা করি। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেওয়ার পরে মাছগুলো একটু উল্টিয়ে দিব, তারপরে মাছগুলো উঠিয়ে নিব। যেগুলো নিচের মাছগুলো ছিল ঝোলে ডুবা ছিল সেগুলো আমি আগে উঠিয়ে নিচ্ছি এখন, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে মাছটা ভেঙে যাবে ঝোলে দেওয়ার সাথে সাথে। তো সবগুলো মাছই এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আমার আম্মু এভাবেই করে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ওই যে বললাম যে তোহা খুব বাড়ির রান্না মিস করতেছে, আম্মুকে মিস করতেছে। তো ওর খুব কষ্ট হচ্ছে যে অনেক দিন মানে এত বছর বাড়িতে থাকছে, এখন আব্বু আম্মু ছাড়া আছে। তাও ভালো যে ও আমার বাসায় আর কি আছে। এই তো একটু ইলিশ মাছের মাথাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেন তারপরে উঠিয়ে নিচ্ছি সবগুলোই। এখন হচ্ছে এখানে আলু বেগুন আর হচ্ছে কচুরমুখী দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু ভুনিয়ে নিব। আর একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কিছুক্ষণ পর পর নেড়ে দিব।
এই তো আবার একটু কিছুক্ষণ নেড়ে নিব। দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, নেড়ে একদম ভুনিয়ে নিব এটা আর কি, যেটাকে আমাদের বগুড়ার ভাষায় বলে কষানো। তো সেই কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। এটা ঝোলের জন্য পানি দিয়েছি, বেশ অনেকটা ঝোল লাগে, কারণ আমার ভাইও শুকনা খাবার খেতে পারে না, আর তকির বাবাও। দেখা যায় ওদের দুজনের জন্য ঝোল রান্না করতে করতে আমি টায়ার্ড। এই তো এখন মাছের মাথাটা একটু আগে দিয়ে দিচ্ছি, মাছের মাথা আর লেজটা। মাছগুলো একটু পরে দিব, যেহেতু মাছগুলো একটু পাতলা, সিদ্ধ হইতেও একটু কিন্তু মানে টাইম লাগবে না অত বেশি। দেন বলকটা আসার পরে বেশ অনেকটা পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই তো এখন ঢাকনা দিয়ে ঝোল কমিয়ে নামিয়ে নিব। এই তো ইলিশ মাছটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে আর একটু ঝোল শুকিয়ে এটা নামিয়ে নিব। আর এই তো এটা ছিল রাত্রেবেলা আমার বাগানের গাছটায় প্রায় 4টা শিউলি ফুল ফুটেছে, 4টা না সরি 5টা। এত সুন্দর লাগতেছিল, সকালবেলা হয়তো বা পাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।